প্রত্যাশা অবশ্যই থাকবে যে আমাদের বাতাস আমরা পরিষ্কার করব, কিন্তু এটা 1 বছর 1.5 বছর 2 বছরের কাজ না। এটা লাগাতার 3 বছর যদি সব কয়টা সংস্থা মিলে কাজ করি, তাহলে সবচেয়ে দূষিত বাতাসের নগরী থেকে একটু নেমে আসতে পারবো। কিন্তু আপনার বায়ুর মান উন্নয়ন করতে বেইজিংয়ের মতন শহরে লেগেছে 10 বছর, তারপরেও হিউজ ইনভেস্টমেন্টের পরে। আর আমাদের যখন বাজেট উত্থাপন হয় তখন আমাদের অর্থ সচিব বলেন যে দেশের সর্বোচ্চ বাজেট পাওয়া 10টা মন্ত্রণালয়। তা আমি হাত তুলে বলছিলাম, ভাই সর্বনিম্ন বাজেট পাওয়া মন্ত্রণালয়গুলোর নামও বললেন, কারণ সর্বনিম্ন বাজেট দিয়ে তো আপনি ওই এক্সেলেন্সে যেতে পারবেন না। তারপরেও অনেক কিছু সম্ভব। যেমন ধরেন আমাদের অনেকেরই, যারা ঢাকা শহরে থাকি, অনেকেরই সামর্থ্য আছে একটা এয়ার পিউরিফায়ার ঘরে রাখার, এবং এই একটা এয়ার পিউরিফায়ারের ট্যাক্সও আমরা এত কমিয়ে দিছি যে এখন আসলে 7 থেকে 12 হাজারের মধ্যে মানসম্মত একটা এয়ার পিউরিফায়ার পাওয়া সম্ভব। যতক্ষণ পর্যন্ত বাতাসের মানটা আমরা উন্নত করতে না পারছি, বাতাসের মান উন্নত করা অনেক লম্বা সময়ের ব্যাপার, কিন্তু কাজটা তো আমরা শুরু করে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। দূষণটা কমানোর কাজটা যখন আমরা শুরু করব, এটাতে একটা সাফল্য, দৃশ্যমান একটা উন্নতি আসার আগ পর্যন্ত দয়া করে যে মাস্কটা একটু পড়তে হবে, এই মাস্কটা কিন্তু অনেক বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে। এইটা বললেই বলা হবে যে আপনি বায়ুর মান উন্নত করতে পারেন নাই কেন, আমাদেরকে মাস্ক পরতে বলেন কেন। এটা আসলে দ্যাটস নট দ্য রাইট অ্যাপ্রোচ। এটা কারোর পক্ষেই সম্ভব না। আপনি এখন পূর্বাচল দিয়ে ঢুকেন, যাত্রাবাড়ি দিয়ে ঢুকেন, ক্রমাগত চিৎকার চেঁচামেচির পরেও কিন্তু এমনভাবে ওখানে রাস্তা বানাচ্ছে পুরা নির্মাণ সামগ্রী উন্মুক্ত। এগুলো মানুষের অভ্যাসে পরিবর্তন আনতেও ইট টেকস টাইম। মানুষের মনে কিন্তু এখনো একটা সন্দেহ আছে যে আমার অপারেশনটা মনে হয় আননেসেসারি হয়েছে, আমার মনে হয় একটু চেষ্টা করলেই নর্মাল ডেলিভারি হইতো। তো সেখানে আমি দেখি যে আমাদের চিকিৎসা ব্যবস্থার সাথে ভোক্তাদের একটা প্রত্যাশার গ্যাপ রয়ে গেছে। আমাদের দেশে এখনো আসলে এটা একটা বিলাসিতা যে একটা নারী তার রিপ্রোডাক্টিভ, ধরেন সে প্রেগনেন্ট হইলো, সে সময় তার যে যত্নটা দরকার, তার যে বিশ্রামটা দরকার, তার যে খাদ্যটা দরকার, এগুলো আসলে এখনো বিলাসিতার পর্যায়ে রয়ে গেছে। আমার 3 নম্বর বাচ্চাটাকে নিয়ে, আমার 3 নম্বর সিজার, সে তাকে নিয়ে আমি মধুমতি মডেল টাউনের মামলা করতে গেছিলাম। 6 দিনের বাচ্চা সে, আমার 3rd সিজার। তো ওকে যখন আমি বলি যে জিদান দেখো আম্মু কত কষ্ট করেছে, তুমি কি কষ্ট করেছো? কষ্ট তো আমি করেছি, আমি 6 দিনের বাচ্চা ছিলাম। তো আমাদের হচ্ছে কাজের কারণে হয়তো ছুটে গেছি, কিন্তু বাংলাদেশের শত শত নারী, হাজার হাজার নারী সিজার হোক কি না হোক, তাকে আসলে 6 দিনের দিন থেকেই কাজ করতে হয়, ঘর গৃহস্থালির কাজ করতে হয়। গ্রামীণ নারীদের কথা আপনি ভাবেন, তার তো আর 1 মাস বসে থাকার কোনো সুযোগ নাই যে আমার সিজার হয়েছে আমি বসে থাকবো, তাকে ইনস্ট্যান্টলি কাজে ফেরত যেতে হয়। তো এই জিনিসগুলো আসলে মানুষের মনোজগতে প্রবেশ করানো, এগুলোকে একটা কালচার আছে যে মেয়েদের জীবনটা এই রকমেরই, সেখান থেকে মেয়েদের জীবনটা আসলে এই রকম হলে ওটা ন্যায্য হচ্ছে না, মেয়েদের জীবনটা এই রকম হইতে হবে তাহলে সেটা ন্যায্য হবে। এই যাত্রাটা তো আসলে একদিনের না, যাত্রাটা খুব সহজও না। যে কোনো একটা সংস্থা যখন নারীকে ফোকাস করে, তার একটা বিশেষ প্রয়োজনের দিকে ফোকাস করে। নারীর অনেক ধরনের সমস্যার কথা আমরা বলতে পারি। আমি জানি না আপনারা মেন্টাল করেন কিনা, কাউন্সেলিং করেন কিনা। আমরা যখন ডাক্তারের কথা ভাবাই, আমরা সবসময় ইঞ্জেকশন দিবে, ট্যাবলেট দেবে, এগুলো ভাবি, কিন্তু আমাদের আসলে পার্টিকুলারলি অস্থির এই গ্লোবাল অর্ডারে, অস্থির এই বৈশ্বিক অর্ডারে আমার মনে হয় যে আমাদের মেন্টাল কাউন্সেলিং খুব দরকার, খুবই দরকার। হ্যাঁ, সো আপনারা নারীর মানসিক স্বাস্থ্য সেবার জন্য কোনো কিছু করেন কিনা আমি জানি না, এবং এটার সাথে তার রিপ্রোডাক্টিভ হেলথেরও কিন্তু একটা বড় সম্পর্ক আছে, সেটা করাটাও জরুরি। দ্য ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্য স্পেস ফর উইমেন টু অ্যাপ্রোচ ইউ অন সামথিং দ্যাট ইজ কনসিডার্ড ভেরি সেন্সিটিভ বাই দ্য সোসাইটি, এবং এটাকে নিয়ে অনেক টাবু আছে, এইটাই কিন্তু আসলে একটা বড় অ্যাচিভমেন্ট। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর মাল্টিপ্লাইং, সেটাও আমাদের বড় একটা আশার জায়গা।